ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সংবিধান, আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের আইন, আমাদের আদালত, এই আদালতে হাতকড়া পরানো অবস্থায় যে সমস্ত মানুষকে ফ্লাইং কিক মারা হয়েছে, হাতকড়া পরানো অবস্থায় যে সমস্ত মানুষের গায়ে ডিম মারা হয়েছে, এই স্বাধীন বাংলাদেশে কখনো এই ঘটনা ঘটেনি। এই বাংলাদেশে তো বাকশাল ছিল, এই বাংলাদেশে হুসেন মোহাম্মদ এরশাদের সেই সামরিক শাসন ছিল, এই বাংলাতে খন্দকার মোশতাকের শাসন ছিল, জিয়াউর রহমানের সেই সামরিক শাসন ছিল, 111-এর শাসন ছিল। কিন্তু কখনো এই ইউনূসের জমানাতে যে নির্মমতা, যে নিষ্ঠুরতা, মানবতার যে অপমান এবং যেভাবে মানুষকে হেয় করা হয়েছে, এটা কিয়ামত পর্যন্ত এদেশের মানুষ বংশ পরম্পরায় এই বেদনা তারা বহন করতে থাকবে। ফলে 5 নম্বর না, মানে ওই মানুষগুলো আগামীতে খুঁজবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কবর কোথায় আছে, তারা খুঁজবে এই লোকটার আত্মীয় স্বজন কোথায় আছে অভিসম্পদ দেওয়ার জন্য। আমরা যদি আজ কোনো আবু জেহেলের বংশধরকে পাই, আমরা যদি মীর জাফরের কোনো বংশধরকে পাই, তাদেরকে দেখলে আমাদের সকলের যেমন মুখ বাঁকা হয়ে যায়, মন থেকে দীর্ঘশ্বাস ছেড়ে আসে। আবু জেহেল আপনার আমার কিছুই করেনি, কিন্তু ইতিহাস এমন একটা ঘৃণিত বিষয় যে আবু জেহেলের নামটা শুনলেই মনে হয় যেন একটা চড় বসাই দেই, একটু রাগ করি। তো এমনি আমাদের বাংলাদেশের ইতিহাসে আগামীতে আমরা এখন মীর জাফরকে বলি, খন্দকার মোশতাককে বলি, বহু জগৎ শেঠকে বলি, কিন্তু ডেজ ইজ কামিং যখন এই ভদ্রলোককে নিয়ে, তার কর্মগুলো নিয়ে আরো বেশি গবেষণা হবে, আরো বেশি জানাজানি হবে, তখন এরকম বহু সংখ্যক মানুষের দীর্ঘশ্বাস তার এবং তার পরিবারকে কিয়ামত পর্যন্ত বহন করতে হবে।